নবীর পিছনে কে দাঁড়িয়ে আছে এটা নবী জানেন না। এর কারণ কি? কারণ গায়েবের মালিক পৃথিবীর কোন নবী নয়। একটু সুন্দর করে বলেন, গায়েবের মালিক মানুষ না, আল্লাহ। ডাইন হাতের 7 আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, গায়েবের মালিক কে? এ কথা কি মনে করে বিশ্বাস হয়? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কে? ইলমে গায়বের মালিক কে? আল্লাহ পাক গায়বের মালিক। কিন্তু আমার দেশে ফরিদপুর জেলার সহ অনেক মুসলমান ভাইয়েরা মনে করে যে গায়েবের মালিক হইল নবী, ইলমে গায়েবের মালিক নবী। না, গায়েবের মালিক কোন নবী নয়। দলিল হইল কোরআনুল কারীম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে আল্লাহ পাক নিজের সাক্ষ্য দিয়ে বলতেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুন্দর করে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে কয়, আমার নবী নফসের অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা আল্লাহু আকবার কন্না মিয়া। শুনতেছেন আপনারা? কথাগুলি কি শুনতেছেন? আল্লাহ কয়, আমার নবী যা বলে সব ওহীর মাধ্যমে আমি নবীর কাছে যখন কথা প্রেরণ করি, পাঠাই, তখন আমার নবী কথা বলে। মন গড়া কোনো কথা বিশ্ব নবী কোনোদিন বলে নাই, ঠিক কিনা? নবীরা কোনোদিনও গায়েবের মালিক ছিল না। গায়েবের মালিক কে? এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম। এই ভাইরা, কে কোন তরিকার মানুষ, কে কোন দরবারের মানুষ, এটা আমি জানি না, জানারও দরকার নাই। আকীদা যদি পরিষ্কার না থাকে তাহলে অবশ্যই কবরে হাসরে ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা? আকীদা পরিষ্কার করেন, এক বাক্যে বলেন, গায়েবের মালিক কে? কে গায়েবের মালিক? মনে থাকবো তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, পৃথিবীর কোন পীর, পয়গম্বর, গাউস, কুতুব, অলি, আবদাল, এরা গায়েবের মালিক? গায়েবের মালিক? হযরত ওমর দাঁড়িয়ে আছে নবীজির পিছনে। নবী জানে না, জানে যেন কে? মজার ঘটনা, সূরা হাক্কার তাফসীর আসছে, ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির নামাজের তেলাওয়াত শুনতেছে। নবীজি তেলাওয়াত করে জোরে জোরে, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনে। আর মনে মনে ওমর ফারুক চিন্তা করে, এত সুন্দর ছন্দময় কথাগুলি মুহাম্মদ মিলিয়ে মিলিয়ে কেমনে বলে। মুহাম্মদ যদি কবি না হয় তাহলে এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। আসলে নবী কি কবি? নবী কি কবি? মা হুয়া বিকাউলি শাইর। ওমর যখন মনে মনে কয় নবী কবি, এখন বলেন ওমরের মনের উক্তি নবী জানেন, আল্লাহ জানে? কে জানে? যখন ওমর ফারুক চিন্তা করে মুহাম্মদ কবি হয়ে গেছে, এবার আল্লাহ পাক নামাজের ভিতরে ওমরের মনের চিন্তার উত্তরটা নবীজির জবানের তেলাওয়াতের মাধ্যমে বাইর করে দিয়েছে। ওমর দাঁড়িয়ে চিন্তা করে নবী কবি আর নবী তেলাওয়াত করে মা হুয়া বিকাউলি শাইর। শায়ের মানে হইল কবি। আল্লাহর হাবিব তেলাওয়াত করে, না না, এই কোরআন কোন কবির কথা নয়। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কাব্য নয়। আল্লাহর নবী তেলাওয়াত করে জানায়া দিলেন এটা কবির কথা নয়। এখন ওমর এই কথা শোনার পরে কয়, আশ্চর্য ব্যাপার, আমি যে নবীরে কবি বলছি মুহাম্মদ জানলো কেমনে? সুবহানাল্লাহ। আমি তো মনে মনে কইলাম যে মুহাম্মদ কবি, এই কথা মুহাম্মদ শুনলো না কেমনে? কারণ ওমর ফারুক জোরে কইছে না মনে মনে কইছে? বলে এই ওমর ফারুক যখন বলে মনের কথা নবী জানলো কিভাবে? আমার মনের কথা মুহাম্মদ যেহেতু জেনে গেছে,
বলে মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে, মনে হয় গণক হয়ে গেছে, গণনা করে করে বলে ফেলাইছে। যখন বলেছে মুহাম্মদ গণক হয়ে গেছে, এই কথাটা চিন্তা করলো ওমর। এই চিন্তার খবর নবী জানে না, আল্লাহ জানে। বলেন বলেন, কে জানে? এবার আল্লাহর হাবিব তেলাওয়াত করে, ওয়ালা বিকাউলি কাহিন। না, এটা কোনো গণকের কথা নয়, এটা কবির কথাও নয়, এটা গণকের কথাও নয়। ওমর আরো আশ্চর্য হইল, ঘটনা কি? আমি মনে মনে যা বলি মুহাম্মদ জানে কেমনে? বলেন, কে জানাই? বলেন না, কে জানাই? হযরত ওমর নিজে বর্ণনা করেন, এই বাক্যগুলি শোনার পরে ওই দিন থেকে ইসলামের প্রতি আমার যে ধারণা, ভালোবাসা জন্মাইল। তার মনে হলো গিয়েছিলাম বিরোধিতা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত শোনার কারণে ইসলামের প্রতি ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেল। একটু সুবহানাল্লাহ কয় না? কোরআনের প্রতিটা পাতা কি চমৎকার ছন্দে গাথা। সুবহানাল্লাহ কর না? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় ভাব্য। কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। না এমন কিতাব ত্রিভুবনে, আল্লাহু আকবার বলবেন না? না এমন কিতাব ত্রিভুবনে ভাবেতে নব্য। কোরআন আমার আসমানি কাব্য। পারলে বলেন, কোরআন আমার আসমানি কাব্য। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় ভাব্য। ও কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। আল্লাহু আকবার পড়েন। ইয়াং ভাইয়ের একটা আওয়াজ করে আল্লাহু আকবার পড়েন। সুতরাং এই মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন কারীমের তেলাওয়াত শুনে হযরত ওমর বিরোধিতা করার জন্য গিয়েছিল। সর্বশেষ সূরা তাহা নবীর জবানে তেলাওয়াত শুনে হযরত ওমরের মতো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো যাই হোক, আপনারা আমার পরিচিত মানুষ, আমি আপনাদের পরিচিত মানুষ। আমরা ভূমিকাতে কথা বলে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করব না। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, এটা আমরা আজকে কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীমের আলোচনা হলো এমন একটা জিনিস যে আলোচনার মাধ্যমে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান। বরকতময় আল্লাহ তিনি, যিনি তোমাদের প্রতি নাজিল করেছেন ফুরকান। কি নাজিল করেছেন? কি বলেন? ফুরকান আর কুরআন এটা কি আলাদা কিতাব? জি বলেন, কথা বলেন। ফুরকানও যেটা, কোরআনও। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন কোরআনুল কারীমের মোট 49টা নাম আছে। বলেন কয়টা নাম আছে কোরআনে?
তার একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে কি? পার্থক্যকারী। বলেন কি কারী? পার্থক্যকারী। এই কোরআনকে ফুরকান এজন্য বলা হয়েছে, কোরআন পার্থক্য করে দেয় পৃথিবীতে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। ঠিক না ভাইজান? এজন্য কিতাবের নাম ফুরকান। আত্তুকা, হুদা, কারিম, মুবিন, এরকম করে 49টি নাম আছে এই কিতাবের। নির্দিষ্ট নাম কোরআন। বলেন নির্দিষ্ট নাম কোনটা? কোরআন কেন নির্দিষ্ট করা হলো? কোরআনটা হচ্ছে এর জাতীয় নাম কিতাবের। ফুল তো অনেকই আছে, জাতীয় ফুল কোনটা? কোনটা? কথা না বলে তো আপনি রাজাকার হয়ে যাবেন। বাংলাদেশের খবর জানেন না আপনি? জাতীয় ফুলের নাম কি? শাপলা। জাতীয় ফল কাঁঠাল। গরমে যে খাওয়া খান আপনারা। এই যে এত ফুলের ভিতরে শাপলা হলো জাতীয় ফুল, কাঁঠাল হলো জাতীয় ফল, আর মাছের ভিতরে জাতীয় মাছ আমার হিসেবে পাঙ্গাস ছোঁয়া উচিত ছিল। ঠিক না ভাই? কারণ পাঙ্গাস মানুষ যে হারে খায় ওই হারে ইলিশ খাওয়া যায়? পাঙ্গাস উপকারও আছে আলহামদুলিল্লাহ। কোরআনের অনেকগুলি নামের ভিতরে কোরআন এটা কেন জাতীয় নামকরণ করা হলো? এর পিছনে কারণ আছে না? কারণটা হলো কারি আ শব্দ থেকে কোরআন, যার অর্থ হলো পৃথিবীতে এই কিতাবের চাইতে বেশি পড়া হয়েছে, বেশি তেলাওয়াত করা হয়েছে এমন কিতাব পৃথিবীর আর একটাও নাই। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পড়া হয়েছে যে কিতাব, তার নাম কি? বলেন তার নাম কি? কোরআন। এই জন্যই কারিয়া থেকে কোরআন এত বেশি পড়া হয়েছে, এজন্যই জাতীয় নাম হয়েছে কি বলে? কোরআন। আল্লাহর রাসূল বলেন কোরআন হলো সেই কিতাব, এই কিতাব যদি কেউ তার জবানে তেলাওয়াত করে, অর্থ বুঝো আর না বুঝো, নবীজি বলেন তেলাওয়াত যে করবে আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম আছে না? কথা বলবেন আছে কিনা? ইয়াসিন আছে কিনা? আলিফ লাম রা আছে না নাই? আইন সিন কফ আছে না নাই? এগুলিকে বলা হয় হরফুল মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদি। এই যে আলিফ লাম মিম ইয়াসিন এর অর্থ ব্যাখ্যা দুনিয়ার কোন মোল্লা মৌলবী তাফসীর কারক জানে না। আলিফ লাম মিমের তাফসীর আর অর্থ কার হাতে? আওয়াজ ওঠান না, কার হাতে? অর্থ আপনি জানেন আর না জানেন, নবীজি বলেন যদি কেউ তেলাওয়াত করে আলিফ লাম মিম, তুমি অর্থ জানো আর না জানো, আল্লাহর রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম এখানে একটি হরফ, বরঞ্চ আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। বলেন তো কয় হরফ হলো? এই আমরা কথা বলেন, কয় হরফ হলো? বিশ্বনবী বলেন কোন মুসলমান যদি তার জবানে আলিফ লাম মিম তেলাওয়াত করে, অর্থ বোঝো আর না বোঝো, আল্লাহ পাক আমল নামায় কমসে কম 30টা নাকি তোমারে দিয়া দেবে। এত সুন্দর একটা সংবাদ দিলাম, একটু মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হয় নাকি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে? এটার এত মর্যাদা কেন? এই কোরআনের এত দাম কেন? উত্তর একটাই, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ।
এই কোরআনের ভাষা, কোরআনের জ্ঞান, কোরআনের মাধুর্যতা, কোরআনের ভারত্ব, কোরআনের গুরুত্ব সব আসছে কার কাছ থেকে ভাইজান? বলেন বলেন, কার কাছ থেকে আসছে? সব আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহ জ্ঞানের আসল মালিক, আর এই জ্ঞান বিশ্বের ময়দানে বিতরণ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক কোরআন সম্পর্কে আরেক জায়গা কি বলে, কান খাড়া করেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার কি বলা যায় না? খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন কোরআন কি বলেছে। আল্লাহ পাক বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। এই কোরআনের এ টু জেড, একেবারে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত যতগুলি বাক্য আছে কোরআনে, যতগুলি শব্দ আছে কোরআনে, একটা বাক্য কি মিথ্যা আছে? না না, মাথা চাকাবেন না, মুখে সাক্ষী দেন, মিথ্যা আছে? আল্লাহ বলেন সিদক, সব কথা সত্য দিয়ে ভরা। কারণ এ কথা তো দুনিয়ার কোনো মানুষের নয়। একটু আওয়াজ করে বলেন কথাটা কার? মক্কার কাফেররা নবীকে বলেছিল কোরআন তুমি বানাও, তুমি রচনা করো। আল্লাহ পাক বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কাফেররা কয় কোরআন তুমি রচনা করো। আল্লাহ কাফেরদেরকে বলে যদি আমার নবী মানুষ হয়ে কোরআন বানাতে পারে তাইলে তোমরাও তো মানুষ। তোমরাও কি? তোমরাও কি? নবীও মানুষ, তোমরাও মানুষ। তোমাদের কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট একটা সূরা বানায়া দেখাও। আপনারা বলেন তো মক্কার কাফেররা কি নতুন করে কোনো সূরা বানাইতে পেরেছিল? পারছিল? এবার ওই কাফেররা কি করল? কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হলো, আর সূরা কাউসার মক্কার কাবার গিলাফের উপরে লিখে ঝুলিয়ে রাখা হলো। আর কাফেরদের বলা হলো এইরকম একটা সূরা বানায় পারলে দেখাও। কাফের অনেক দিন চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয়ে গেল, তখন কাফেররা নিজে সাক্ষ্য দেয়, বলল লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার কোন না। ওরা যখন ব্যর্থ তখন কি বলে? লাইসা হাযা কালামুল বাশার। এই কালাম, এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। এই কথা কার? বলেন কথা কার? এটা ওরা স্বীকার করে নিল। আল্লাহ পাক তাই বলেন এর মধ্যে মিথ্যা কিছু পাবা না। আর 2 নাম্বার হলো আদলা। আমি তোমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করেছি, মানুষ শুনে নাও। যতগুলি বিধান অবতীর্ণ করা হয়েছে, একটা বিধানও তোমাদের প্রতি জুলুম করা হয় নাই। সব বিধান তোমাদের প্রতি ইহসান আর ইনসাফ করা হয়েছে, ঠিক কিনা? 3 নাম্বার পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ, শক্ত পয়েন্ট, খেয়াল করেন। আল্লাহ পাক বলেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই পয়েন্ট একটু শক্ত, খেয়াল করেন। আল্লাহ পাক বলেন যে কোরআন সত্য দিয়ে ভরা, যে কোরআন ইনসাফপূর্ণ বিধান দিয়ে ভরা, এই কোরআনের ভিতরে কেউ সংযোজনও করতে পারবে না, বিয়োজনও করতে পারবে না। তার মানে কোরআনে কেউ নতুন করে কিছু ঢুকাতেও পারবে না। ইচ্ছা করলে কোরআনকে কাটছাট করাও, কথা বলতে হবে, কাটছাট করা। কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। চ্যালেঞ্জটা কার? এই চ্যালেঞ্জ আল্লাহ পাক 1500 বছর আগে দিয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, বৈজ্ঞানিক, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, অমুসলিমেরা, মুসলমানেরা কেউ কি কোনো আয়াত রদ বদল করতে পারছে? বলেন পারছে?
বরঞ্চ পৃথিবীতে যারাই কোরআনের ভুল ধরতে আসছে তারাই নিজেদের ভুল কোরআনের সামনে ধরা পড়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না বলে? আর যারা বাড়াবাড়ি করছে তাদের পরিণতি কি হয়েছে? বলে কোরআন প্রেমিক যারা, হাফেজে কোরআন যারা, উলামায়ে কেরাম যারা, মুফতি মুহাদ্দিস যারা, মুমিন সাধারণ নামাজি যারা, কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে, যুগে যুগে উলামায়ে কেরাম আর মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে জুতাপিটা করে জমিন থেকে বিদায় করেছে, ঠিক না কথা বলে? এই মাইকেলা সাউন্ড এলেমেলাইকে বক্সের সাউন্ড কনে গেল? এত নর্মাল জিনিস আনলে হবে রে বেটা? হ্যাঁ, একার চাইতে মারো, উঠিয়ে না যায়, কুদি মারলে তো উঠে যাবে। হ্যাঁ, বসে দেখো, সাউন্ড আর একটু বাড়াও যদি থাকে। বলেন, এক বাক্যে বলেন, এই জ্ঞানের মালিককে? আমরা হলাম আমানতদার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআন তো প্রথমে নাজিল করতে চাইছিল আল্লাহ পাক আসমানের উপরে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। সবাই অস্বীকার করলো, কেউ গ্রহণ করলো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কাদের উপরে? কন্যা 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 কাদের উপরে? আরে কোন আমাদের উপরে, কোন কার উপরে বলেন? এখন পাহাড় কেন নিল না? আপনি বলেন, আমাদের দেহে শক্তি বেশি না পাহাড়ে শক্তি বেশি? আমাদের শক্তি বেশি, তা আপনি পাহাড় ধাক্কা সরাতে পারবেন? কি কন? এই এলাকার সব মানুষ মিলে যদি পাহাড়কে ধাক্কা দেন, সিলেটের জাফলং পাহাড় সরে যাবে না? একা ভাই সরবে নাকি? পাহাড় সরবে না। এই জমিনের উপর আমরা যারা বসবাস করি, সবাই মিলে যদি জমিনকে জোরে জোরে আঘাত করি, তাহলে জমিন কি ফাঁকা হয়ে যাবে? কি জমিন কি ধূলিসাৎ হয়ে যাবে? কিছুই হবে না। তাহলে বিশাল আসমান, বিশাল ওই জমিন, বিশাল ওই পাহাড়, এটা কোরআনের ভার বহন করে নাই, বহন করেছে 3.5 হাত এই বডির মানুষ, ঠিক কিনা? তাহলে মানুষের এত শক্তি কোন জায়গায় আসলো? যেখানে পাহাড় পারে না, মানুষ কেমনে পারলো? এর সুন্দর একটা দৃষ্টান্ত আছে, কানকাটা করেন, ভালো করে বুঝবেন। আপনারা যারা মাঝে মধ্যে নাতিদেরকে নিয়ে হাট বাজারে যান কিনা বলেন? নাতিদেরকে নিয়ে মাঝে মাঝে হাট বাজার যান না আপনারা? নাতির বয়স ধরুন 8 থেকে 10 বছর, আপনি বাজার করেছেন, বাড়ির দিকে রওনা করেছেন। এখন তো ভ্যান, অটো ভ্যান সবকিছু পাওয়া যায়। আগেকার দিনে কি ভ্যান ছিল? অনেকেই বাজার করে হাইটে বাড়ি যেত, ঠিক না বলেন? হ্যাঁ, যাইতো না ভাইজান? ছোট্ট নাতি মাসপাত আবদার করেছে, দাদা এই ব্যাগটা আমার মাথায় দাও। দাদা বলে, ওজন সহ্য করতে পারবা না। কিন্তু নাতি তো ছোট মানুষ, বোঝে না, কয় না দেওয়াই লাগবে। নাসর বান্দা যখন ছাড়ে না, তখন দাদা কি করলো, কয় ঠিক আছে চলো। এবার দাদাই ব্যাগটা মাথার উপরে ধরেছে, 8 থেকে 10 কেজি ওজন। কিন্তু বলেন তো, এই ব্যাগের সম্পূর্ণ ভারটা নাতির মাথায় না দাদার হাতে? বলেন কার হাতে? একটু মাঝে মধ্যে নাতির মাথায় একটু এরকম ছোঁয়া দেয়, আর নাতি মনে করে আমি কত শক্তিমান, আমার গায়ে কত শক্তি। কিন্তু সে জানে না, অবুঝ বান্দা জানে না, এই ব্যাগের সম্পূর্ণ ভারটা হইল দাদার কবজার ভিতরে, ঠিক কিনা? ঠিক এই মানুষ তো কোরআনের ভার বহন করতে পারে না। এটা আল্লাহ পাকের জবানের কালাম। আমার আল্লাহ পাক ওই দাদার মতোই যেন কোরআনের ভার, কোরআনের গুরুত্ব, কোরআনের হেফাজত বান্দার হাতে দেয় নাই। কোরআন সংরক্ষণের জিম্মাদার এটা আল্লাহ পাক আল্লাহর কবজার ভিতরে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার কন্যা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তো বলেই দিয়েছেন, এই কোরআন
কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। বলেন কে নাজিল করছে? আরে আল্লাহর নামটা মুহাম্মদ বলেন, কোরআন কে নাজিল করেছে? আল্লাহ কয় নাজিল করেছে আমি আল্লাহ। লাহাফিজুন, এর সংরক্ষণ করব আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। নাজিলে করছেন যিনি, সংরক্ষণ করবেন আল্লাহ। যদি কোরআন সংরক্ষণ না করতো আমার চাচারা ভাইয়েরা, তাহলে কাফের আর বেঈমান মুশরিকেরা এ কোরআনকে ছিঁড়ে টুকরা টুকরা করে ওরা ওদের মতো করে নতুন কোরআন বানাইতো। ঠিক কিনা কথা বলেন? এই কোরআন নাজিলের পরে খেয়াল করেন, কোরআন নাজিলের পরে নবী যখন মক্কায় দাওয়াত দেয়, তখন হযরত ওমর এখনো মুসলমান হয় নাই। ওমরকে লেলিয়ে দেওয়া হলো নবীজির পিছনে, ভালো করে বুঝবেন। বলা হলো মুহাম্মদ বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া নতুন কালিমার দাওয়াত দেয়। কালিমা কি নতুন? বলেন কালিমা কি নতুন ভাইজান? কালিমা কার বাক্য? বলেন কালিমা কার বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন নাই, খালি নবীদের পরিবর্তন হয়েছে। ঠিক কিনা বলেন? এবার খুব ভালো করে বুঝবেন, মক্কার কাফেররা বলে, ওমরকে লেলিয়ে দেয়া হলো, মুহাম্মদ কোথায় কোরআন প্রচার করে, মুহাম্মাদের বিরোধিতা করবা। হযরত ওমর রাগান্বিত হয়ে গেল। তিনি তখনও মুসলমান হয় নাই, কুফর হালতে তিনি আছেন। হযরত ওমর এখন নবীরে খুঁজতে আরম্ভ করলো, কোথায় আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পয়েন্টটা বাংলাদেশ এবং পৃথিবীর বাস্তবতার সঙ্গে মিলাবেন। হযরত ওমর বের হইল, নবীরে তালাশ করতেছে, কোথাও খুঁজে পায় না। অনেক দূরে খোঁজাখুঁজির পরে দেখে আল্লাহর নবী হেরেম শরীফের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে হবে, কিসে আছেন? বলেন নবীজি কিসে আছে? নামাজে আছেন। এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। এখানে এই ফরিদপুরের কিছু মাসআলা আসবে, ভালো করে বুঝবেন। আকীদাগত কিছু মাসআলা ক্লিয়ার করতে হবে। আল্লাহর নবী কিসে আছেন? বেনামাজিরা কিন্তু কথা কয় না। আল্লাহর নবী কিসে আছেন? নামাজে আছেন। নে ভাই ঘুরে করিস না বেশি। আল্লাহর নবী নামাজে আছেন। ওমর ফারুক চিন্তা করলো, এখন আমি অ্যাকশন নেব না, যেহেতু নামাজে আছে। তিনি তখনও কালিমা পড়েন নাই, কিন্তু নামাজকে সম্মান করেছেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা কাদেরকে বন্ধু মনে করি? ওই যে ভারতের মোদি কসাই, এই শয়তানও কিন্তু কাফের, কিন্তু ধর্মের প্রতি কোনো সম্মান নাই। আমার ভারতের মুসলমানরা যখন জুম্মার দিনে নামাজে দাঁড়ায়, রুকুতে গেলে সেজদায় গেলে ওই মোদির কসাই সন্ত্রাস বাহিনী মুসলমানদেরকে আঘাত করে। ঠিক কিনা কথা? ঠিক কিনা বলেন? যেন পরিষ্কার কথা, কোন কাফের আর মুশরিক বেঈমান মুসলমানের বন্ধু হতে পারে না। আরে কথা কন না কামিয়া। ভারত আমার বন্ধু কিভাবে হয়? আমেরিকা আমার বন্ধু কেমনে হয়? আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ কয় এক কাফের আরেক কাফেরের বন্ধু। তাই মোদি কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই মোদি হলো মুসলমানের জাতীয় চূড়ান্ত দুশমন, শত্রু। ঠিক না কথা বলে? ওমর ফারুক বললেন, নামাজ হোক, তারপরে আমি অ্যাকশন জানেওয়ার নেব। কিন্তু আল্লাহ তো ভিন্ন কথা বলে রাখছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সাউন্ড একটু বড় সাউন্ড। আল্লাহ পাক বলেন, শোনো নবী, মানুষের সকল অনিষ্টতা থেকে, খেয়াল করেন, মানুষের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তোমারে বাঁচাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেই রাখছে, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। ওমর ফারুক চুপচাপ দাঁড়ালেন। এখানে কয়েকটা মাসআলা আসবে, ভালো করে বুঝবেন। ইমাম ইসফাহানি রাগিব বলেন, কোরআন নাজিলের অন্যতম কারণ হলো ওয়াদামুল আকাইদিল বাতিলা। আল্লাহ কোরআনের মাধ্যমে ভ্রান্ত আকীদা মূলোৎপাটন করে দেয়। সুবহানাল্লাহ। যেখানে কোরআন আসবে সেখানে ভ্রান্ত আকীদা কি হবে? দূর হয়ে যাবে। বলেন ভ্রান্ত আকীদা কি হয়ে যাবে?
অর্থাৎ তাওহীদের বাণী যেখানে উচ্চারিত হবে সেখানে শিরক আর কুফরের জায়গা হবে না। ঠিক না ভাইজান? হযরত ওমর চুপচাপ করে দাঁড়ালেন নবীজির পিছনে। উনি কিন্তু নামাজে দাঁড়ান নাই, এমনি দাঁড়ায় আছেন যে নামাজ শেষ হলে পরে বোঝাপড়া হবে। এখন নবীর পিছনে ওমর, হেরেম শরীফের বাইরে, নবী হইল ভিতরে। আপনারা বলেন ওমর ফারুক যে হেরেম শরীফের বাইরে দাঁড়িয়ে আছে এইটা নবী জানে না আল্লাহ জানে? বলেন এটা কে জানে ভাইজান? নবীর পিছনে কে দাঁড়িয়ে আছে এটা নবী জানেন না। এর কারণ কি? কারণ গায়েবের মালিক পৃথিবীর কোন নবী নয়। একটু সুন্দর করে বলেন, গায়েবের মালিক মানুষ না, আল্লাহ। ডাইন হাতের 7 আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, গায়েবের মালিক কে? এ কথা কি মনে করে বিশ্বাস হয়? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কে? ইলমে গায়েবের মালিক কে? আল্লাহ পাক গায়েবের মালিক। কিন্তু আমার দেশে ফরিদপুর জেলার সহ অনেক মুসলমান ভাইয়েরা মনে করে যে গায়েবের মালিক হইল নবী, ইলমে গায়েবের মালিক নবী। না, গায়েবের মালিক কোন নবী নয়। দলিল হইল কোরআনুল কারীম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে আল্লাহ পাক নিজের সাক্ষ্য দিয়ে বলতেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুন্দর করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে কয়, আমার নবী নফসের অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা আল্লাহু আকবার কন্না মিয়া। শুনতেছেন আপনারা? কথাগুলি কি শুনতেছেন? আল্লাহ কয়, আমার নবী যা বলে সব ওহীর মাধ্যমে আমি নবীর কাছে যখন কথা প্রেরণ করি, পাঠাই, তখন আমার নবী কথা বলে। মন গড়া কোনো কথা বিশ্ব নবী কোনোদিন বলে নাই, ঠিক কিনা? নবীরা কোনোদিনও গায়েবের মালিক ছিল না। গায়েবের মালিক কে? এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম। এই ভাইরা, কে কোন তরিকার মানুষ, কে কোন দরবারের মানুষ এটা আমি জানি না, জানারও দরকার নাই। আকীদা যদি পরিষ্কার না থাকে তাহলে অবশ্যই কবরে হাসরে ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা? আকীদা পরিষ্কার করেন, এক বাক্যে বলেন, গায়েবের মালিক কে? কে গায়েবের মালিক? মনে থাকবো তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, পৃথিবীর কোন পীর, পয়গম্বর, গাউস, কুতুব, অলি, আবদাল এরা গায়েবের মালিক? গায়েবের মালিক? হযরত ওমর দাঁড়িয়ে আছে নবীজির পিছনে। নবী জানে না, জানে যেন কে? মজার ঘটনা, সূরা হাক্কার তাফসীর আসছে, ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির নামাজের তেলাওয়াত শুনতেছে। নবীজি তেলাওয়াত করে জোরে জোরে, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনে। আর মনে মনে ওমর ফারুক চিন্তা করে, এত সুন্দর ছন্দময় কথাগুলি মুহাম্মদ মিলিয়ে মিলিয়ে কেমনে বলে। মুহাম্মদ যদি কবি না হয় তাহলে এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। আসলে নবী কি কবি? নবী কি কবি? মা হুয়া বিকাউলি শাইর। ওমর যখন মনে মনে কয় নবী কবি, এখন বলেন ওমরের মনের উক্তি নবী জানেন, আল্লাহ জানে? কে জানে? যখন ওমর ফারুক চিন্তা করে মুহাম্মদ কবি হয়ে গেছে, এবার আল্লাহ পাক নামাজের ভিতরে ওমরের মনের চিন্তার উত্তরটা নবীজির জবানের তেলাওয়াতের মাধ্যমে বাইর করে দিয়েছে। ওমর দাঁড়িয়ে চিন্তা করে নবী কবি আর নবী তেলাওয়াত করে মা হুয়া বিকাউলি শাইর। শায়ের মানে হইল কবি। আল্লাহর হাবিব তেলাওয়াত করে, না না, এই কোরআন কোন কবির কথা নয়। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এটা কোন
কবির কথা নয়, এটা কোনো কবির কাব্য নয়। আল্লাহর নবী তেলাওয়াত করে জানায়া দিলেন এটা কবির কথা নয়। এখন ওমর এই কথা শোনার পরে কয় আশ্চর্য ব্যাপার, আমি যে নবীরে কবি বলছি মুহাম্মদ জানলো কেমনে? সুবহানাল্লাহ। আমি তো মনে মনে কইলাম যে মুহাম্মদ কবি, এই কথা মুহাম্মদ শুনলো না কেমনে? কারণ ওমর ফারুক জোরে কইছে না মনে মনে কইছে? বলে এই ওমর ফারুক যখন বলে মনের কথা নবী জানলো কিভাবে? আমার মনের কথা মুহাম্মদ যেহেতু জেনে গেছে, বলে মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে, মনে হয় গণক হয়ে গেছে, গণনা করে করে বলে ফেলাইছে। যখন বলেছে মুহাম্মদ গণক হয়ে গেছে, এই কথাটা চিন্তা করলো ওমর, এই চিন্তার খবর নবী জানে না, আল্লাহ জানে। বলেন বলেন কে জানে? এবার আল্লাহর হাবিব তেলাওয়াত করে ওয়ালা বিকাউলি কাহিন, না এটা কোনো গণকের কথা নয়, এটা কবির কথাও নয়, এটা গণকের কথাও নয়। ওমর আরো আশ্চর্য হইল, ঘটনা কি? আমি মনে মনে যা বলি মুহাম্মদ জানে কেমনে? বলেন কে জানাই? বলেন না কে জানাই? হযরত ওমর নিজে বর্ণনা করেন, এই বাক্যগুলি শোনার পরে ওই দিন থেকে ইসলামের প্রতি আমার যে ধারণা ভালোবাসা জন্মাইল, তার মনে হলো গিয়েছিলাম বিরোধিতা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত শোনার কারণে ইসলামের প্রতি ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেল। একটু সুবহানাল্লাহ কয় না? কোরআনের প্রতিটা পাতা কি চমৎকার ছন্দে গাথা। সুবহানাল্লাহ কন্যা। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় ভাব্য, কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। না এমন কিতাব ত্রিভুবনে, আল্লাহু আকবার বলবেন না? না এমন কিতাব ত্রিভুবনে ভাবেতে নব্য, কোরআন আমার আসমানি কাব্য। পারলে বলেন কোরআন আমার আসমানি কাব্য। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় ভাব্য। ও কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। আল্লাহু আকবার পড়েন। ইয়াং ভাইয়ের একটা আওয়াজ করে আল্লাহু আকবার পড়েন। সুতরাং এই মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন কারীমের তেলাওয়াত শুনে হযরত ওমর বিরোধিতা করার জন্য গিয়েছিল। সর্বশেষ সূরা তাহা নবীর জবানে তেলাওয়াত শুনে হযরত ওমরের মতো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা? যে কিতাবে সত্য দিয়ে ভরা, ইনসাফপূর্ণ বিধান দিয়ে ভরা, কোরআনের বিধান, কোরআনের শব্দ কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। এবার একটু মনে থাকলে বলেন, কোরআন হেফাজত জিম্মাদারি কার হাতে? বলেন কার হাতে? তাহলে আল্লাহ দামি, আল্লাহর কোরআন দামি, সন্দেহ আছে ভাইজান? কোন সন্দেহ আছে? আল্লাহ দামি, কোরআন দামি। এই কোরআন আল্লাহ
যাদের মাধ্যমে সংরক্ষণ করেন তাদের বুঝি দাম নাই? কথা কই না যে কথা বুঝবে নাকি, তারপর জবাব দিবেন। আল্লাহ কি দামি? বলেন আল্লাহ কি? আল্লাহর কোরআন কি? কোরআন আল্লাহ যাদের মাধ্যমে সংরক্ষণ করেন তাদের বুঝি দাম নাই? তাদের দামটাও তো আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। জেনারেল পড়ুয়া ভাইয়েরা ভালো করে বসবেন। আর যেই গার্জিয়ানরা বাচ্চাদেরকে আগডুম বাগডুম ঘোড়ার ডুম পড়ান, তারা ভালো করে বুঝবেন। একটু সরে সরে বলি, আগডম বাগডম ঘোড়ার ডম সাজে, মনে রাখবা এসব পড়া লাগবে না ভাই পরকালের কাজে। ভুল বললাম নাকি ভাই? আলহামদুলিল্লাহ। হাট্টিমা টিম টিম তারা জঙ্গলে পারে ডিম। কবিতা ঠিক আছে নাকি? ভুল হয়েছে না? তা লোকমা দিলেন না যে হাট্টিমা টিম টিম তারা কোথায় পারে ডিম? আচ্ছা সৌরভ ভাই, জীবনে এরকম পশু আপনি দেখছেন কোনোদিন যে শিং আছে আবার ডিমও পারে? এরকম পশু দেখছেন নাকি? শিং আছে ডিম পারে। তাইলে বলেন গরুর শিং আছে না নাই? কথা কয় না। গরুর শিং আছে না নাই? বছরে কয়টা ডিম পারে? ছাগলের শিং আছে না নাই? এই জবাব দেবেন, কয়টা ডিম দেয় সপ্তাহে? তাহলে বোঝা গেল যেই পশুর শিং আছে সেই পশু কোনোদিনও ডিম দেয় না, ঠিক কিনা? এই যে মিথ্যা শিক্ষা আমার দেশের সিলেবাসের ভিতরে যারা কবিতার নামে চালাইয়া দেয়, একটা মাসুম বাচ্চার কোমলমতি শিশুর জবানে যখন একটা মিথ্যা বাক্য তুলে দেওয়া হয়, আর এই মিথ্যা শিক্ষা নিয়ে যারা বড় হয়, এরাই ভবিষ্যতে টেবিলের তল দিয়ে খুশির টাকা খায়। তলে হাত দেয়নি তো কোনোদিন আমরা। এরাই জাতির জন্য ধ্বংস এনে বয়ে আনে। খুব ভালো করে বোঝেন, আমি আমার জেনারেল পুরো ভাইদেরকে আঘাত দিচ্ছি না, আপনাকে মূল মেসেজটা বোঝানোর চেষ্টা করে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার কন্না মিয়া। আল্লাহ কোরআন আমাদের জন্য কত দিক থেকে ihsan করেছেন দেখেন। আল্লাহ বলেন, কে আস উপদেশ গ্রহণ করবা কোরআনের? আমি তো কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য কঠিন করে কোরআন নাজিল করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআন অতীব সহজ করে নাজিল করেছি। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। সুতরাং উপদেশ গ্রহণ করো কোরআনের। আল্লাহ শুধু উপদেশ গ্রহণের জন্যই কোরআন সহজ করে নাই, আল্লাহ এই কোরআনকে মুখস্থ করার জন্য দয়া করেছেন, ঠিক কিনা? না হলে আপনি ভালো করে দেখেন, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, ইংলিশ গ্রামার এর কোনো হাফেজ খুঁজে পাবেন না। কতক্ষণ না কে? অঙ্ক যারা করে, লসাগু শসাগু কত রকম গুড় অঙ্ক করে, এর কোন হাফেজ আপনি পাবেন না, ঠিক কিনা কথা বলেন? বাংলা ডিকশনারি যারা পড়ে, বাংলা ডিকশনারি যারা পড়ে, বাংলা কোন বইয়ের হাফেজ আপনি পৃথিবীর বুকে পাবেন না। আওয়াজ দেন, কথা ঠিক কিনা বলেন? কিন্তু 30 পারা কোরআনুল কারীম এর হাফেজ বলেন তো ভাইরা সারা বিশ্বের ময়দানে আছে না নাই? বাংলাদেশে আছে যে 20 জন কইেন, বাকি এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের ময়দানে যত হাফেজ আছে প্রায় 7.5 কোটি হাফেজে কোরআন বিশ্বের বুকে ছড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই 7.5 কোটি হাফেজের ভিতরে বিশ্বের বুকে সব দেশকে পিছনে ফেলে আমার এই বাংলার হাফেজেরা হয়েছে 1 নাম্বার। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্ব, ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছে আমি সংরক্ষণ করব আমি। তাহলে যাদের মাধ্যমে কোরআন সংরক্ষণ করা হয়, ওই সকল বস্তুর ভিতরে অন্যতম বস্তু হলো, প্রাণী হলো এই মানব সম্প্রদায়, ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন হলো, কোরআন তো আল্লাহ সংরক্ষণ করবেন, একটু বুঝে বলেন, আল্লাহ কোনদিন কি বাংলাদেশে নেমে আইসা কইছে ও মৌলবীরা
এই যে তোমাদের কাছে আমি আমার কোরআনটা দিয়ে গেলাম, তোমরা হেফাজত কইলে, এরকম আল্লাহ কইছে কোনোদিন? বুঝেন কইছে কোনোদিন? আল্লাহর আপনারা দেখছেন কেউ? জি বলেন, আল্লাহরে দেখেন নাই, কিন্তু আল্লাহ আছে কি নাই এটা তো মানেন। রসুলরে দেখছেন কোনোদিন আপনারা, কিন্তু রসুল আসছিল কিনা পৃথিবীতে বলেন? এই পয়েন্টে সামান্য একটা হাদিস শোনেন। আল্লাহকে দেখে নাই যারা, না দেখে বিশ্বাস কেমন করা লাগবে সামান্য একটু বলে যায়। আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, এক ইহুদিও যায়। ইহুদিরা আদব বলা না বিয়াদব হয় না? ইহুদিরা আদব না বিয়াদব? আল্লাহর নবীও যায়, ইহুদিও যায়। নবীরে দেখে বলে দাঁড়াও। আদবের নবী, ভদ্র নবী দাঁড়িয়ে পড়লেন। এবার ইহুদি বলে তোমার সঙ্গে আমার দুটি কথা বলার আছে। নবীজি বলেন কি বলার বলেন। নবীর আদব কে শিখাইছেন? জোরে বলেন কে শিখাইছেন? কি দিয়া শিখাইছেন? কোরআন দিয়া। আর কয় না কি দিয়া? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুসনে খুলুক, উত্তম চরিত্র, এটা আল্লাহ পাক নবীরে শিখাইছেন আল্লাহর কালাম দিয়া। কি দিয়া? ইহুদি বলে দাঁড়াও। নবীজি দাঁড়ালেন। কি বলার বলেন? ইহুদি বলে কিছুদিন পূর্বে আমি একটা জিনিস তোমারে দিয়েছিলাম, তুমি তো ফেরত দিলা না। নবীজি একটু চিন্তা করে বলে আমি তো ফেরত দিয়েছি, আপনার বোধহয় মনে নাই। ইহুদি বলে দাও নাই, নবী বলে দিয়েছি। ইহুদি কয় দাও নাই, নবী কয় দিছি। এখন আপনারা বলেন তো মিথ্যাবাদী ইহুদি না নবী? বলেন মিথ্যাবাদী কে, নবী না ইহুদি? দুইজনের কথা কাটাকাটি চলতেছে। এমন সময় নবীর একজন আশিক, নবীর একজন সাহাবী রাস্তা দিয়া যায়। সাহাবী মানে হইল সাথী। নবীর আশিক রাসূল যায়। এই আশিক রাসূল দেওয়ানবাগী আশিক রাসূলদের মতো এরকম খান্নাস নয়। প্রকৃত আশিক রাসূল রাস্তা দিয়া যায়। দেখে বলে গো নবী কি হয়েছে, একটু আমারে কি বলা যায়? নবীজি বললেন না, এখানে তোমার কোনো প্রয়োজন নাই। কয় হুজুর না, আমার চোখের সামনে আমার নবীর সাথে বেয়াদবি করবে, আমি তো মুসলমান হইয়া এটা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি তো মুসলমান, আমি আপনার আশিক, আমার সামনে আপনার সাথে বেয়াদবি করে আর আমি এখান থেকে চলে যাব, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। আরে প্রকৃত নবীর উম্মত যারা, তাদের বক্তব্য এমনটাই হবে, এমনটাই হবে। বাংলাদেশে জানি না কে কোন দল করেন, বক্তব্য একটাই হবে, নবীর শানে যে বেয়াদবি করবে, নবীর শানে যে কুস্তাকি করবে, কে কোন পীরের মুরিদ দেখার আমার দরকার নয়, কে কোন দলের লোক দেখার দরকার নাই। নবীর সাথে বেয়াদবি যারাই করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মাঠে ময়দানে লড়াই করা লাগবে। তৈরি আছেন কারা কারা? হাত আমার আল্লাহর দেখায়া দাও। সোজা করেন, হাত সোজা করেন। নবীর সাথে বেয়াদবি হলে আমরা আর দল দেখব না, কে কোন পীরের মুরিদ তাও দেখব না। ডাক যখন আসবে আমরা মাঠে ময়দানে উলামায়ে কেরামের ডাকে সাড়া দেব তো ইনশাআল্লাহ, সাড়া দেব তো ইনশাআল্লাহ। কিন্তু যারা আমাদের দেশে বলে, দেখবেন নবীর কি প্রেম, কিন্তু নবীরে গালি দিলে, এরকম লোক আছে না? নাই? কিন্তু নবীর শানে খুব সুর দেখায়, দয়ালো নবী প্রেমের সবে আর দয়ালো নবী প্রেমের সবে আর মাশাআল্লাহ। আছে না নাই? কি এই নাচানাচি গ্রুপ তো ফরিদপুরে নাই? জি কথা বলেন, আসেনি? হ্যাঁ, দয়ালো নবী প্রেমের ছবি, কথা তো ঠিকই আছে, কিন্তু দয়ালু নবী, দয়াল নবীর প্রতি যদি তোমার দয়া থাকতো, মায়া থাকতো, তাহলে নবীরে গালি দিলে পরে তুমি ঘরে বসে থাকতে পারতে না। ঠিক কিনা কথা বলে? আল্লাহর হাবিব বলেন তুমি চলে যাও। সাহাবীকে আমি যাব না, আগে বলেন কি হয়েছে তারপরে যাব। আল্লাহর হাবিব দেখলো না সরবান্দা তো জায়গা ছাড়া লোক নয়। তাহলে শোনো,
আমি একটা জিনিস নিয়েছিলাম প্রয়োজনে, আমার খুব ভালো মনে আছে, আমি ফেরত দিয়েছি, কিন্তু লোকটা অস্বীকার করে কেন আমি জানি না। এখন এই কথা শোনার পরে নবীর ওই সাহাবী বলে, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলি, আপনি ফেরত দিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। কসম আল্লাহর, আপনি ফেরত দিয়েছেন। নবীজি বললেন, দাঁড়াও, তুই কসম করলে কেন? কারণ আমি যেদিন জিনিসটা নিয়েছিলাম সেদিনও তুমি ছিলে না, আবার আমি যেদিন ফেরত দেই সেদিনও তুমি ছিলে না, তাহলে কসম করলে কোন জিনিসের ভিত্তিতে ভালো করে বোঝেন। আশিকে রাসূল কারে বলা হয়, নবীর প্রেমিক কারে বলা হয়, ভালো করে শিখে নেন। নবীর প্রেমিক দাবি করলে হয় না, বাস্তবে দেখাইতে হয়, ঠিক কিনা? নবীর প্রকৃত প্রেমিককে, তার কথা আল্লাহ কোরআনে বলছে না? কথা কোন না বলছে কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াতের তরজমা ব্যাখ্যায় পড়ে যায়, আগে মূল কথাটা বোঝেন। এক কথাই হলো, নবীর আশিক যারা নবীর সুন্নত ছাড়ে না তারা, এই কথা কন না যায়, নবীর আশিক যারা নবীর কি ছাড়ে না তারা, বলেন কি ছাড়ে না তারা? কিন্তু যার মধ্যে নবীর সুন্নত নাই, এক কথায় যে মানে না সুন্নত, সে নয় প্রকৃত উম্মত। কথা কি ভুল নাকি ভাইজান বলেন? আমি বেশি ডানে বামে যাবো না, আজকে দেন না, কি ভদ্র আমি, এরকম ভদ্র আমার কোনোদিন পাইছেন আপনারা? প্রকৃত আশিকে রাসূল যারা, একটা উত্তর দেন খালি, তাদের মুখে দাঁড়িয়ে আছে না নাই? চাচা কথা কোন রাগ করতেছেন নাকি? প্রকৃত আশিকে রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই? ফুকাহায়ে কেরাম, রব্বানিয়ুনগণ, মুজতাহিদগণ সবার একমত, এই থুতমার নিচে এক মুষ্টি পর্যন্ত দাঁড়িয়ে রাখা। বলেন কি কি? দয়ালো নবী, প্রেমের রসুলি, এই কথা যারা মুখ দিয়ে বলো, মুখের তলে দাঁড়িয়ে রাখা দরকার আছে না নাই? আছে না নাই? বলেন আছে না নাই? বেশি গভীরে যাব না। কয়টা বন্ধু মানে টাইম বেঁধে দেওয়া আছে না? এখন বাজে কত? 8টা 8:55। তাহলে কয়টা বন্ধু যাবে? ঠিক আছে ইনশাআল্লাহ। শুনতেছেন তো আপনারা নাকি কথা বলি? আচ্ছা, মানে ঈমান আর বিশ্বাস কাকে বলে এটা বুঝাচ্ছি। তখন ওই নবীজি বলল, তুমি কসম করলে কেন? তুমি তো যেদিন নেই সেদিনও ছিলা না, আবার যেদিন আমি ফেরত দেই সেদিনও ছিলা না, তাহলে কসম করলে কেন? এই প্রশ্নের যুক্তি আছে না নবীর? বলেন। এইবার লোকটা জবাব দেয়, কোন পয়েন্টটা খেয়াল করেন, ঈমান কারে বলে? আল্লাহ পাক এমনিতে বলেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। ও নবী, তোমার সাহাবীদেরকে বলে দাও, আমি আল্লাহ তোমার সাহাবীদের প্রতি রাজি আছি, তোমার সাহাবীরা যেন আমার প্রতি রাজি হইয়া যায়। এর চাইতে বড় কথা আর কি আছে? সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আমার প্রতি যেন রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলে, কসম কেন করলাম তার ব্যাখ্যা শোনেন। কয়, নবী আপনার জবান কয়টা? নবীজি কয়, একটা। আপনি তো এই জবানেই এই মুখেই বলেছেন আল্লাহ আছে, না দেখে আপনার মুখের কথা মানছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখিন আপনার মুখের কথা মানছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখিন আপনার জবানের কথাটাই মানছি। ও নবী, আপনার জবানের কথার দ্বারা এত বড় বড় বিষয়গুলি যদি বিশ্বাস করা যায়, আল্লাহ আছে বিশ্বাস করলাম, জান্নাত আছে বিশ্বাস করলাম, জাহান্নাম আছে বিশ্বাস করলাম, সামান্য ইহুদির একটা বস্তু ফেরত দিয়েছেন, এইটা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, সন্দেহ নাই।
এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে বিশ্বাস, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে মুমিনের 6টা গুণ বর্ণনা করেছেন। এক নম্বর হলো ইউমিনুনা বিল গায়ব। গায়েবকে না দেখে কি করা? আল্লাহকে আমরা কেউ দেখছি, কিন্তু 100% বিশ্বাস রব আছে না নাই, সেটা ভিন্ন আলোচনা, সেদিকে গভীরে ঢুকবো না। এবার আল্লাহ কোনদিন এই সে কয় নাই যে এই কোরআন তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা এটা হেফাজত করো, এরকম কইছে আল্লাহ? তাহলে কোরআন আল্লাহ কেমনে সংরক্ষণ করে তার ব্যাখ্যা কি? জেনারেল পড়া ভাইরা ভালো করে বসবেন। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন কাগজে নয়, قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। এদিকে তাকান, কোরআন কি আল্লাহ যখন নাজিল করে তখন কি কাগজ ছিল? কথা হয় না যে কোরআন কি কাগজে নাজিল হয়েছে? আল্লাহ পাক বলে, শোনো নবী, আমি যদি কাগজে লিখিত আকারে এই কোরআন নাযিল করতাম, আর ওই কাফেররা যদি স্বহস্তে তাদের হাত দ্বারা কোরআনে স্পর্শ করে করে শুয়ে শুয়ে দেখতো, ইল্লা সিহরুম মুবিন, কাগজে কোরআন নাযিল করার পরেও কাফেররা স্পর্শ করার পরেও বলতো এ কোরআন জাদু ছাড়া কিছু নয়। নাউযুবিল্লাহ। পড়ে এই আয়াত দ্বারা বোঝা যায় কোরআন কাগজে নাজিল হয় নাই। তাহলে নাজিল হয়েছে কেমনে? তার একটা সিস্টেম আছে না নাই? সিস্টেমটা কি? আল্লাহ পাক অন্যত্র বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআন নাজিল কেমন হয়েছে? কয় জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে আসতো, আসার পরে জিবরিল আমিন তেলাওয়াত করতো, নবীজি মনোযোগ দিয়ে শুনতো। আল্লাহ শোনার কারণে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, মনোযোগ দিয়ে নবী শুনতো, আর আল্লাহ পাক ওই শোনাগুলি নবীজির কলবে সেভ করে দিত। তাহলে কোরআন আসছে সিনা টু সিনা। বলেন কোরআন কেমনে আসছে? কথা বলেন, কোরআন কেমনে আসছে পৃথিবীতে? সিনা টু সিনা আসছে। জিবরাইলের সিনা থেকে নবীর সিনাতে, নবীর সিনা থেকে সাহাবীদের সিনাতে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ দামি, আল্লাহর কালাম দামি। এবার বলেন ওই আল্লাহর কালাম যাদের সিনার ভিতরে জমা হয়, আল্লাহ সিনা নামক যেই খাসার মধ্যে কোরআনকে জমা করে, আল্লাহ যদি দামি হয়, কোরআন যদি দামি হয়, কোরআন যে সিনাতে ধারণ করলো ওই সিনাওয়ালার দাম আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। পারলে বলে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এটা তো বলা যায়, জান কবজের সময় তোমার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। একটু বলেন তো ঠিক কিনা? একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, চলে যাবে মরদুদ শয়তান, বাজবে রে ঈমান। কোরআন শিখাও, বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা ঠিক কিনা বলেন? আজ থেকে পাক্কা ওয়াদা, একদম পাক্কা ওয়াদা, আজ থেকে পণ করি, অঙ্গীকার নেই, শপথ নেই,
নিজে কোরআন শুদ্ধ করে শিখবো, ছেলে মেয়ে পরিবার স্ত্রীকে কোরআন শিখাবো। তৈরি আছেন কারা কারা? ডান হাত তুলে আমার রবকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলি কোরআনের পক্ষে আপনি কবুল করুন, আমিন বলে হাত নামান। এবার আসে মূল কথায় চলে যায়। এই এখন কয়েকটা আয়াত বলবো, কান খাড়া করে শুনবেন। আল্লাহর কথা। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা শোনার পরে যারা বেজার হয়, আল্লাহর বক্তব্য শোনার পরে যারা আলেমরে গালি দেয়, আল্লাহর বক্তব্য ব্যাখ্যা শোনার পরে যারা মোল্লা মৌলবীদের কিনে টিটকারি করে, আসলেই তারা মোল্লা মৌলবীদেরকে টিটকারি করে না, এই টিটকারি চলে যায় আমার আল্লাহর উপরে, ঠিক কিনা? টিটকারি কার উপরে চলে যায়? কারণ মৌলবী কয় কার কথা? বলেন, মৌলবী কয় কার কথা? আর আল্লাহর কথা শোনার পরে কেউ যদি মৌলবীরে গালি দেয়, আসলে গালিটা যায় কার কাছে? আর আল্লাহরে যারা গালি দেয়, রাসূলরে যারা গালি দেয়, উতুল্লিম বাদা যালিকা সানিম, উতুল্লিম বাদা যালিকা সানিম। আল্লাহরে যারা গালি দেয়, রাসূলরে যারা গালি দেয়, মুমিন মুসলমান ইমানদারকে যারা অযথা গালি দেয়, এর অন্যতম কারণ হলো তার জন্মে আছে ভেজাল। কিসে ভেজাল আছে বলেন? কিসে ভেজাল আছে? এই সূরা কালামের 13 নম্বর আয়াতের তাফসীরে দেখলাম, ওয়ালিদ ইবনে মুগিরা নামের একটা ব্যক্তি ছিল। ভালো করে বোঝেন। এই ইয়াং ভাইরা মুসামুসি করে, শুধু হয়ে বসো, শুধু হোক। ওয়ালিদ ইবনে মুগিরা, যার মায়ের ঠিক ছিল, বাপের ঠিক ছিল না। বলেন, মা ঠিক আছে, আব্বা ঠিক না, এটা কি? এটা কি? হ্যাঁ, ভদ্র ভাষায় বলে জারোস, একটু অ্যাঙ্গেলে কইলে জাইরার গড়ের জাইরে, ঠিক কিনা? জোরে বলে। এই যার, ভালো করে বোঝেন, যার মার ঠিক আছে, বাবার ঠিক নাই, সে অবৈধ, ঠিক কিনা? সে বলেন বৈধ না বৈধ? আর এই ধরনের অবৈধ ওয়ালিদ ইবনে মুগিরা আমার রাসূলকে বলেছিল তুমি পাগল। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগিরা আরো কি বলতো জানেন? ক্বালা আসাতিরুল আউয়ালিন। কয়শন মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু। এই যে তুমি যে কোরআন প্রচার করো, তুমি যে কোরআনের কথা বলো, এই কোরআন তো পুরাতন যুগের কিচ্ছা কাহিনী। নাউযুবিল্লাহ পড়েন। আর বলতো, মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো। আল্লাহ কয়, নবী তোমার একটা গালি দিয়েছে, একটা গালি, একটা গালির বদলে সূরা কালামের 1 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়ালিদ ইবনে মুগিরাকে 10টা গালি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গালি কিন্তু আবার আমার আপনার মতো না। আল্লাহ যেমন, আল্লাহর গালি ওই রকম, ঠিক কিনা? জোরে বলেন। এখন আবার কবেন যে পরে যে কবে যে আরিফ বিল্লাহ কইছে আল্লাহ গালাগালি করে, পাবলিক তো বোঝেন না কত ধরনের। হ্যাঁ, আল্লাহ গালাগালি করে এর মানে কি আমার আপনার মতো এরকম নাকি যে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এরকম নাকি? আল্লাহর গালি হলে এখানে প্রতিবাদমূলক কথা, মানে এই রাসূল পাগল নয়। রাসূলকে যারা পাগল বলে তার অন্যতম কারণ হলো এই লোকটার মা ঠিক আছে, বাবার ঠিক নয়। এখন বাংলাদেশে যারা আলেমদের গালি দেয়, আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, ধর্মরে যারা গালি দেয়, ভালো করে খোঁজ করে দেখেন এদেরও জন্মের ঠিক নাই, যারা সন্তানেরা। নাইলে হালাল জাদা, যেটা হালাল জাদা ও কাফের হতে পারে কিন্তু আল্লাহরে গালি দিতে পারে না। কিন্তু যেটা হারাম জাদা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহরে গালি দেয়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোরআনের দাওয়াত দিয়েছেন, নানান ভাষায় নবীরে গালাগালি, তিরস্কার, মস্করা, নাক সিটকানি দেওয়া। এই না কিছু লোকেরা মোল্লা মৌলবীদের দেখলে কয় হুজুর হুজুর, এরকম বলে না? বলে কিনা? হুজুর আবার দেশ চালাবে, দেখ মানে হুজুরের কি আছে ভাই? মোল্লার দৌড়, কি কয়? মোল্লার দৌড়। বেটা, মোল্লার দৌড় খালি মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হলো জান্নাত পর্যন্ত। কথা ঠিক কিনা বলে? মোল্লার দৌড় খালি
মসজিদে নয়, মোল্লা দৌড়াইতে দৌড়াইতে কোথায় যাবে? আর মোল্লা একা জান্নাতে যাবে না, এই মোল্লা আশপাশের মুহিব্বিন যারা, একজন হাফেজওয়ালা মোল্লা নেবে 10 জন নেই, একজন আলেম নেবে অগণিত মানুষ। সুবহানাল্লাহ পড়ে। মোল্লা দৌড়াই একাও জান্নাতে যাবে না, মোল্লা দৌড় দিয়ে নিজেও জান্নাতে যাবে, আশপাশে যারা থাকবে টাইনে ধৈর্য জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং মোল্লার সাথে টক্কর দিও না, ভালো করে মনে রাখবা। এদেশের মোল্লারা হইল বর আর সব হইল যাত্রী। মোল্লারা কি? মোল্লারা কি? আর সবাই। এখন আপনাদের এলাকায় ধরেন কেউ বিয়ে করতে আইছে, তো দেখতেছেন যে 300 যাত্রী আইছে, তো কইতেছেন বর কই? কয় উনি আগামী 3 দিন পর আসবে, খাওয়া দাওয়া যা আছে আমাদের খাওয়াই দেন, আমরা চলে যাই। আচ্ছা বলেন, এই প্রস্তাব যদি বর সারা যাত্রী যাইয়ে দেয়, ওই যাত্রীর কপালে খাবার হবে না জাটা হবে? বলেন কোনটা হবে? মেয়ের বাপ কবে শয়তানের দল, বর নাই তোরা খাবার আছিস, বাইরে বাড়ি থেকে হাত ধরে বের করে দেবে, ঠিক কিনা? প্রয়োজনে খাবার কুকুরকে দিয়ে খাওয়াবে, বর সারা যাত্রীর খাবার খাওয়াবে না। কথা বল ঠিক কিনা? ওটা পৃথিবীর উলামায়ে কেরাম, যাদের খাঁচার ভিতর আল্লাহর কালাম সংরক্ষণ করা, যাদের জবানে তেলাওয়াত, যাদের সিনাতে কোরআন, এরা হইল বর। এই বর থাকবে না, যাত্রীর কোনো মূল্য নয়। প্রয়োজন আল্লাহ পানি আর খাবার কুত্তারে খাওয়াবে, উলামায়ে কেরাম সারা জাতির আল্লাহ খাওয়াবে না। কি মনে করলেন মিয়া? প্রতিদিন ভোর রাত্রি হাজার হাজার হেফজখানার থেকে কোরআনের তেলাওয়াত আসে না? বলেন আসে কিনা? অনেকেই তো রাতে গাঁজা টাইনে ঘুমায়, মদ পান করে ঘুমায়, নাইট ক্লাবে নারীর সাথে রাত কাটিয়ে ঘুমায়, অনেকেই চুরি করে ঘুমায়, ডাকাতি করে ঘুমায়, জিনা করে ঘুমায়, ব্যভিচার করে ঘুমায়, সারাদিন সুদের কার্যক্রম শেষ করে ঘুমায়। তুমি কখনো ভেবেছো তোমার মতো নরপিশাচার জাহান্নামের কীট আল্লাহর কোনো প্রয়োজন নাই? তোমার মতো এরকম জাহেল আর নাফরমানকে কেন খাওয়াচ্ছে? একটাই কারণ, এই দেশের ভিতরে কোরআনওয়ালারা এখনো টিকে আছে, কোরআনের তেলাওয়াত আছে। তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আলেম ওলামা থাকবে না, একটা সুদ করে বাচ্চা আল্লাহ পাক খাইতে দেবে। এজন্য কোরআনের কত দাম আরেকটু টাচ দেই। নাজিল হয়েছে কোন মাসে? জানে না। নাজিল হয়েছে কোন মাসে? 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা? কারণ কারণ শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে কোরআন নাজিলের কারণে মাসের দাম কে বাড়াইছে? কষ্ট হয়ে যাচ্ছে? ক্লান্ত হচ্ছেন না তো? ভালো করে পয়েন্টটা মনে রাখবেন। 12টি মাসের মধ্যে রমজান মাসে কোরআন নাজিলের কারণে আল্লাহ পাক রমজানের দাম বাড়াইয়া দিল। এবার বলেন তো দেখি, রমজান মাসের মধ্যে কোন রাতে কোরআন নাজিল হয়েছে? কোন রাতে? 30টা বা 29টা রাতের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ রাত হইল যে রাত আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। তার মানে হলো সৃষ্টির ভিতরে, সব সৃষ্টির ভিতরে আশরাফুল মাখলুকাত হইল মানুষ। কথা ঠিক কিনা বলে? মানুষের দাম একই কারণে কোরআন নাজিল হয়েছে আমাদের উপরে, আলহামদুলিল্লাহ বলেন। এভাবে করে মাসের মধ্যে রমজানের দাম কেন? রমজানেই কোরআন নাজিল হয়েছে, কোরআনের কারণে মানুষের দাম, কোরআনের কারণে মাসের দাম। আবার ওই মাসের মধ্যে 27 রাত্রে লাইলাতুল কদর বলা হয়, সেই রাতে কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রাতের ভিতরে ওই রাতের দাম আল্লাহ 1000 মাসের চাইতে বাড়াই দিচ্ছে। ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, এই দামি কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক যাদের সিনার মধ্যে কোরআন রাখছে, বলে কেমনে রাখছে? এই কোরআন তো কাগজে লিখিত আকারে পৃথিবীতে আসে নাই, কোরআন সিনা আসছে। তাহলে এক কথায় বোঝা গেল, আল্লাহ এই
গুরুত্বপূর্ণ দামি কোরআন যে হাফেজ আর আলেমদের সিনার ভিতরে থাকবে, আল্লাহ দামি কোরআন দামি, কোরআনওয়ালা সিনারও তেমন দাম। কথা ঠিক কিনা? কি মনে হয় কোরআনওয়ালা সিনার দাম আছে না নাই? বেশি গভীরে নামবো না, একটা কথা খালি বলে যাই, যাদের সিনাতে আল্লাহর কালাম আছে, যাদের সিনাতে ইলমে নবাবী হাদিস আছে, এই সিনার কলার ধরে যারা ঝাঁকাঝাঁকি করে, এই আলেমদের দাড়ি ধরে যারা টানাটানি করে, তারা যেন মনে রাখে ফেরাউন যেমন বেইজ্জতি হয়েছে, নমরুদ যেমন জুতার বাড়ি খাইছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, আলেমদের কলার ধরে যারা ঝাঁকি দেয়, তাদের জন্য জুতার বাড়ি বাংলাদেশের হিসাব আছে। ঠিক কিনা? আলেমের কলার ধরে ঝাঁকি দেওয়া মানে আল্লাহর কোরআন ধরে ঝাঁকুনি দেওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোরআন দামি, কোরআন যে সিনাতে আছে, সিনারও শুধু সিনাওয়ালার দাম নয়, ওই সিনাওয়ালার সঙ্গে সম্পর্ক যার, তারও দাম আছে না নাই? বলেন দাম আছে না নাই? ওই সিনাওয়ালার বাপমার দাম আছে না নাই? ওই সিনাওয়ালার শিক্ষকের দাম আছে না নাই? এই যে ইয়াং ভাইয়েরা, জেনারেল পুরো ভাইয়েরা, একটা কথা কান খাড়া করে শোনে, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলেছেন আমার আপনার নবী। বলেন কে বলেছেন? বলেন কে বলেছেন? আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে, এই তোমাদের বলতে কারা? তালমাবাসী খালি? জি, শুধু বাঙালি? আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে, তার মানে হলো গোটা পৃথিবীর মানুষের মধ্যে উত্তম মানুষ হইল তারা যে নিজে আল্লাহর কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ কন্যা। এই পয়েন্টটা ছোট্ট একটা কথা শোনেন। সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা এই মেহনত করেছেন ইলমের প্রতি। কেমন শোনেন, এমনি এত বড় সাহাবী হয় নাই, কেমন করে হলো? উনি নবীজির কাছে সব সময় পড়ে থাকতেন। ইলমের প্রতি এতটা গুরুত্ব, এতটা ওনার আকর্ষণ ছিল। ওনার বাড়ি নাই, ঘর নাই, আল্লাহর হাবিবের দরবারে উনি পড়ে থাকতো। সারাদিন নবীজির সঙ্গে লেগে লেগে থাকতো। কখন নবী কি বলে, কোন কথা বলে, নবী কেমনে চলে, সব উনি ফলো করতেন। এমন দিন চলে গেছে 3 দিন 5 দিন উনি খানা খান নাই। পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, চোখ দুইটা গর্তের ভিতরে চলে গেছে। অনেকেই মনে করতো মনে হয় মারা গেছে, কাছে গিয়ে ধাক্কা দেয়, কোন রকম নাড়াচাড়া করে। অনেকেই মনে করতো আবু হুরায়রা মারা গেছে। পেটে খাবার নাই কিন্তু ইলম ছেড়ে দেয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করলেন। নবীজি নিজে তার দুধ পান করালেন। সেই বরকতে, সেই বদৌলতে উনি একজন প্রকৃত বিশ্বস্ত জ্ঞানী সাহাবী হিসাবে তিনি রূপ নিলেন। কথা ঠিক কিনা? ইলমের গুরুত্ব সাহাবায়ে কেরামের জীবন থেকে বলতে গেলে লম্বা হয়ে যাবে। আর একটা কথা বলি, আরেকজন সাহাবী একটা হাদিস শোনার জন্য 1 মাসের পথ অতিক্রম করে আরেক সাহাবীর কাছে গেছে। সুবহানাল্লাহ কয় না? একটা হাদিস জানার জন্য। আরে আমার নবীর কথা, আমার রাসূলের কথা কত গুরুত্ব ছিল তাদের কাছে। একটা হাদিস জানার জন্য 1 মাসের পথ অতিক্রম করেছে। আর এখন আমাদের ঘরে ঘরে কোরআন হাদিস, তারপর অনেক কপাল পোড়া মুসলমানেরা গুরুত্ব দেয় না। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু হুরায়রা অন্যান্য সাহাবীরা দিন শিখেছেন নবীজির দরবারে। দিনের পরে দিন চলে গেছেন, খায় নাই, পেটে খাবার নাই, পেটে পাথর বেঁধেছে, গাছের পাতা চিবাইয়া চিবাইয়া রস খাইছে, পায়খানাগুলি ছাগলের দানার মতো ছোট্ট ছোট্ট হয়েছে। তবুও তারা কষ্ট করেছে, ইলমে দিন তারা ত্যাগ করে নাই। আজকে তারা ইলমে দিন ত্যাগ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এ পর্যন্ত দিনকে সঠিকভাবে পৌঁছাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দিন জারি থাকবে। কথা ঠিক কিনা?